হাই এভরিওয়ান, আমি মুন আর আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভ্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠেই আগে আমি ব্রাশ করে নিলাম আর তারপরে এখানে কিছু কয়েন জমিয়েছি যেটা আমি আমার ঘটে রাখছি। তোমরা আমার এই ঘট ভাঙার ভিডিওটা না দেখলে আগে দেখে এসো, আর তাহলেই জানতে পেরে যাবে এর মধ্যে কত টাকা হয়েছিল। দিনটা ছিল 12ই জানুয়ারি। ওই দিন আমার ছিল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আর তার সাথে মা দেবে প্রিয়াংশাকে আইবুড়ো ভাত। তো আমি তো সকালবেলা ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্ট করে নিয়েছি আর ব্রেকফাস্টে খেয়েছি রুটি আর তার সাথে আগের দিনের চিকেনটা কিন্তু বৌদি বানিয়েছিল। তো বৌদির হাতের রান্না কিন্তু ভীষণই টেস্টি। তো আমি তাড়াতাড়ি করে রুটি আর চিকেন খেয়ে নিলাম আর এইদিকে মা আর বৌদি মিলে সব প্রিপারেশন করছে দুপুরের রান্নার। তো এইখানে রাখা আছে কাজু বাদাম কিশমিশ, আছে সব রকম সবজি কাটা, তার সাথে আছে ক্যাপসিকাম কাটা আর এটা হচ্ছে পেঁয়াজ, আর এই দিকে আছে চিকেনটা ম্যারিনেট করে রাখা আর আছে হচ্ছে চালটা ভেজানো। আর প্রিয়াংশা বানাচ্ছে এখানে গরম গরম দুধ চা, যেটা আমরা এখন দুজন মিলে খাবো। এরপর ঘরে এসে দেখি মা এখানে বানাচ্ছে চাটনি আর তার সাথে করবে বেগুন ভাজা আর শিম ভাজা। তো আমি সোজা চলে গেলাম স্নানে, আর স্নান করে এসে আমি গান শুনতে শুনতে রেডি হয়ে গেছি। যখন আমার হসপিটালে যাওয়ার থাকে আমি কিন্তু কোনো রকম মেকআপ করি না, শুধু একটু লিপ বাম লাগাই আর তার সাথে করি স্কিন কেয়ার। ওই দিন মেবি আমার টাইম ছিল 2টোতে, তো আমি ঝটফট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর ভীষণই রোদ উঠেছিল আর ওই দিন কিন্তু ভীষণ ঠান্ডাও ছিল। তো আমি আমার নেলসটাই দেখাচ্ছিলাম তোমাদের। অ্যান্ড ফাইনালি আমি অটো করে পৌঁছে যাই হসপিটালে। আমি যেইখান থেকে ব্রেসেস ট্রিটমেন্টটা করাচ্ছি ওই হসপিটালটা কিন্তু খুব একটা দূরে না। তো আমার বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট আগে বেরোলেও হয়। তো হসপিটালে আমি যখন বসেছিলাম তখন আমার দাঁতের ভিডিওটা নিচ্ছিলাম। তোমরা বলতে পারো এটা আমি আমার জন্যই করছি, যাতে আমি প্রগ্রেসটা দেখতে পাই, মানে কতটা কি হচ্ছে না হচ্ছে। আর তারই মাঝে ডক্টর আমাকে বলে গেল যে আমার প্রেসক্রিপশনের পিডিএফটা তাকে পাঠাতে। তো আমি সেটাই করলাম। আর তারপরে আমাকে আরেকটা জিনিস আনতে বললো, সেইটা আমি আনতে গেলাম। এই জিনিসটার নাম কিন্তু আমার মনে নেই, বাট এইটুকু জিনিসের দাম হচ্ছে 120 কি 60 টাকা। আর এইটা দিয়েই আজকে আমার দাঁতের কাজ হবে। তো ফাইনালি আমি ভেতরে গেলাম আর এইখানে তোমরা আমার দাঁতটা দেখে নাও। আজকে আমার দাঁতে দুটো জিনিস হয়েছে। আমার এই যেই জিনিসটা এনেছে ওটা দিয়ে আমার মেবি সামনের দাঁতগুলোকে গ্যাপ করেছে আর সেপারেটার বসিয়েছে। সব থেকে ব্যথা যেটাতে হয় সেটা হচ্ছে আমার সেপারেটার লাগালে। এখন বাজে প্রায় 3:45 মতো আর আমার এতটাই ঘুম পাচ্ছে যে আমি অটোতে বসে জাস্ট হাই তুলছি। তো ফাইনালি এখানে আমি বাড়িতে পৌঁছে গেলাম আর গিয়েই দেখি তো এই আয়োজন। তো এখানে সব আইটেম রাখা, এখানে আছে চাটনি, 5 রকম মিষ্টি, ভাজা, মাছ, চিলি চিকেন আর তার সাথে ফ্রাইড রাইস। আর এই যে মহারানী ভিক্টোরিয়া, ও এখন বসেছে খাবার খেতে। আমিও এখানে খেতে বসে পড়েছি। আমি খাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার যেহেতু খুব তাড়াতাড়ি এখন দাঁতটা ব্যথা শুরু হয়ে যাবে, তো আমাকে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। খাবারগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল আর আমার খেতে একটু প্রবলেম হচ্ছিল। আর লাস্টে আমি খেয়েছি একটা লাল মিষ্টি, আর লাল মিষ্টি তো আমার অল টাইম ফেভারেট, আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো ঘরে গিয়ে আগে করে নিলাম ব্রাশ, কারণ এটা তো আমাকে করতেই হবে। আর ব্রাশ করে টানা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠতে তো অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে এই গ্রিনগুলো যেটা দেখছো এইগুলোই হচ্ছে সেপারেটার। তো ঘুম থেকে ওঠার পরে তো আমার একটা সেপারেটার খুলেই গেছে। তারপরে আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম চা, আর চা খেতে খেতেও আমার আর একটা সেপারেটার খুলেছে। আর এই যে সেপারেটারগুলো ঠিক দেখতে এরকমই হয়। সাথে সাথে তো আমি ডক্টরকে জানিয়ে দিলাম আর আমাকে আরেকটা ডেট দিয়েছে। তারপর এইখানে আমি আর দিশা গল্প করছিলাম আর এই প্রোডাক্টটাও দেখাচ্ছিল। এটা কিন্তু আমারও আসবে খুবই শিগগিরই আর এটা ভীষণই কিউট দেখতে। এরপর ঘরে এসে তো একটু ভিডিও কলে কথা বলে নিলাম কুণালের সাথে আর তারপরে করলাম ডিনারটা সেমই ছিল। আমার কিন্তু খেতে ভীষণ অসুবিধা হয়েছিল ওই রাতে। আর দেন আমি করে নিলাম ব্রাশ। তো হ্যাঁ, আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে।